চৌদ্দগ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভবন উদ্বোধন করলেন প্রেস সচিব শফিকুল আলম। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি ছবি, চিত্র বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 13 নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারা দেশে 7টি বাসে আগুন দিয়েছে। আমাদের ধারণা এটা আওয়ামী লীগের লোকজন করেছে। একজনকে হাতে নাতে ধরা হয়েছে ডেমরা এলাকা, তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন, যেটা ফ্রি হবে এবং ফেয়ার হবে, এক্সক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে, খুবই উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রাজীব মাহমুদ, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার AKM মীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নতুন ভবন, নতুন আলো, খুলে দিল জ্ঞানের আলো। আমাদের একজন জাতীয় ব্যক্তিত্ব জনাব শফিকুল আলম, আমাদের কুলিয়ারা গ্রাম, উনি যদিও প্রথম এসেছেন, কিন্তু এই বর্ডার লাইনের কারণে এখানে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয় এবং বড় একটা হাইওয়ে, এখানেও অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়। তার মাঝেও দারিদ্র্য। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের বিদ্যালয় স্বপ্নের ভবনটি পেতে যাচ্ছে। আমরা জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, দেশের কোন কোন প্রান্ত বৈষম্য শিকার হয়েছে সেখানে যাতে তার ডেভেলপমেন্ট মানে উন্নয়ন বাজেটটা বাড়ানো যায়, এটার আলোকেই এই স্কুলের কাজটা হচ্ছে। 4 কোটি টাকার কাজ। এটা খুব এসেনশিয়াল ছিল। এইটা স্কুলটা খুব ফেমাস স্কুল, আপনি জানেন। এখানে যারা পড়েছেন তারা অনেকেই খুব নাম করেছেন, তারা সমাজের বিভিন্ন শ্রেণীতে তারা নেতৃত্ব দিচ্ছেন। এই স্কুলের প্রথম যিনি প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির প্রধান ছিলেন কাজী জাফর আহমেদ, প্রাইম মিনিস্টার ছিলেন। এই স্কুল তো সবার আগে আসলে 4 তলা কেন 6 তলা হওয়া উচিত ছিল। এই স্কুলের একটা ল্যাবরেটরি থাকার কথা ছিল, এর কম্পিউটার ল্যাব থাকার কথা ছিল। কিন্তু আমি এই স্কুলের এই অবস্থা দেখে আমরা মানে দৃশ্যমান হলো যে শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনাকে কুর্নিশ করতো না, তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটার একটা নমুনা হচ্ছে এই স্কুল।